রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা পেজে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকে লেখা রয়েছে, অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। এর তাৎপর্য হল কৃষ্ণ ভাবনাময়ী ভক্ত ও জড় চেতনা সম্পন্ন বিষয়ী একই স্তরে স্থিত দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। জড় চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তাদের দেহের অন্তর্গত সবকিছুই জড় প্রাকৃতিক সৃষ্টি এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তির স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায়, আর এটি তার অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রাকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠ হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। রাধে রাধে। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।